निर्मल समुद्र सैकते उच्छ्वासे आनंदे भरपुर रोमांटिकता माखामाखि कयेकटा दिन यदि उपभोग करते चान तबे अवश्यई आपनाके जेते हबे भारतेर पश्चिम उपकूले आरब सागरेर तीरे गोवाते। एटी केवलमात्र एकटी समुद्र पार्श्ववर्ती स्थलभूमि नय, पर्तुगीज ऐतिह्यमण्डित এই গোয়াতে আসলে মনে হবে আপনি ভারতে নয়, পৌঁছে গেছেন এশিয়া মহাদেশের অন্য কোনো দেশে। ধরা বাঁধা গণ্ডি ছাড়িয়ে আপনার মন হারিয়ে যাবে আরব সাগরের জলে। উচ্ছল আনন্দে ভরপুর গোয়া আপনাকে আকর্ষণ করবে বারবার। গোয়ার উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আমরা যাচ্ছি কলকাতা শালিমার স্টেশন থেকে একমাত্র ট্রেন অমরাবতীতে চেপে। সময় লাগবে প্রায় ৩৯ ঘন্টা। এখন শালিমার স্টেশন থেকে অনেক দূরপাল্লার গাড়ি ছাড়ছে। এই স্টেশন এখন বেশ উন্নত মানের ঝকঝকে ভাবে তৈরি হয়েছে। সব রকমের ওয়েটিং রুম, বিভিন্ন রকমের খাবারের দোকান, এছাড়া প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানও রয়েছে দেখছি। একটা সময়ে শালিমার স্টেশনের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু এখন এই শালিমার স্টেশনে সব রকম ব্যবস্থা তৈরি করা হয়েছে। ওয়েটিং রুম যথেষ্ট প্রশস্ত, সব রকম ক্লাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে। অনেক যাত্রী আছেন যারা দূর থেকে আসেন, এখানে খুব ভালো মতো সুব্যবস্থা রয়েছে অপেক্ষা করার জন্য। একটি প্ল্যাটফর্ম থেকে আরেকটি প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এসকেলেটর রয়েছে, এর সুবিধা কিন্তু অনেকটাই। আমাদের ট্রেন প্রায় রাইট টাইমেই ছাড়বে, 11টা 10 মিনিটে শালিমার স্টেশন থেকে। ট্রেনও এসে গেছে, আমরা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে পড়লাম সবাই মিলে। পরের দিন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের বুক চিরে চললাম গোয়ার দিকে। এই লম্বা ট্রেন জার্নির অভিজ্ঞতা দারুণ। ট্রেনের দুই পাশে পাহাড়, চিল্কা হ্রদ, বনভূমি, শস্য শ্যামলা ভারতবর্ষকে দেখতে দেখতে ঠিক পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। আমাদের সময়ের অভাবে আকাশপথ তো আছেই, এছাড়া ট্রেন জার্নিতে নামনা যারা স্টেশন, লোক সংস্কৃতি সবই আপনার চোখে ধরা পড়বে এক লহমায়। ট্রেন থেকে চরম আকর্ষণীয় দুধসাগর দেখা, যেমন চেন্নাই এক্সপ্রেস সিনেমায় দেখা। আমাদের জার্নির কয়েকটা দিন আগে জানতে পারলাম এই ট্রেন কর্ণাটকের হুবালি পর্যন্ত যাবে, বাকি রাস্তা আমাদের বাই রোডে যেতে হবে। আর আমরা মিস করে যাব ট্রেন থেকে দুধসাগরকে দেখা। এটা আমাদের খুবই আনলাকি একটা ব্যাপার। যাই হোক, প্রায় সময় মতো আমরা পৌঁছে গেছি হুবালিতে। এখান থেকে আমাদের গাড়ি থাকবে, অর্থাৎ যে কন্ট্রাক্ট ট্যুরের মাধ্যমে আমরা যাচ্ছি তারাই গাড়ির অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। হুবালি থেকে গোয়ার দূরত্ব গাড়িতে 150 কিমি, সময় লাগবে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। তবে রেস্ট একটু নিতে হবে, কারণ লাঞ্চ সারতে হবে। এটার জন্য আমাদের এক্সট্রা টাকা অবশ্যই দিতে হলো। তবে কর্ণাটক ও গোয়ার রাস্তার অসাধারণ সৌন্দর্য অবশ্যই মনে রেখে দেওয়ার মতো। আমরা এখন যাচ্ছি কর্ণাটকের বিখ্যাত রামনগর ফরেস্টের মাঝখান দিয়ে। আমাদের হোটেল নর্থ গোয়ার কন্ডোলিমে। হোটেলের নাম গোভিয়ার গ্র্যান্ড রিসোর্ট। এখানে এসি রেস্টুরেন্ট, ডিলাক্স রুম, সুইমিং পুল, ফ্রি পার্কিং আর ওয়াইফাই আছে। আর হোটেলও খুব আমাদের পছন্দ হলো, অনেক খোলামেলা, গাছ দিয়ে বিভিন্ন জায়গায় সাজানো। প্রথম দিন হোটেলে পৌঁছে হাঁটা পথে কন্ডোলিম বিচে চলে এলাম। আমাদের হোটেল থেকে মাত্র 1.5 কিলোমিটারের রাস্তা, আর সময় লাগছে 15 থেকে 20 মিনিট। বিকালের পরন্ত বেলায় সূর্যাস্ত দেখে মন ভরে যাচ্ছে। ছোট ছোট ঢেউ পায়ে এসে পড়ছে। ঝলমলে বিকালবেলায় হালকা সমুদ্রের হাওয়া, এক অসাধারণ পরিবেশ। প্রচুর বিদেশিদের দেখছি জানুয়ারি মাসের শেষের দিকে কয়েকদিনের ছুটি উপভোগ করছে। নর্থ গোয়ার এই কন্ডোলিম বিচ দেখছি পর্যটকদের অনেক ভিড় রয়েছে। এখানে রয়েছে ওয়াটার স্পোর্টস। সূর্যের আলো ডুবে গেছে আর একদম সানসেট হয়ে আছে।
এই যে বিভিন্ন পাবগুলো আছে, লাইটিং হচ্ছে এখানে, আর সমুদ্রের জল ক্রমশ এই পাবগুলোর সামনে চলে আসছে, আর একদম ফুল এনজয়মেন্ট এখানকার পরিবেশ। অনেকে স্নান করছে বিকেলে। সমুদ্রের ধারের এই পাবগুলি দেখছি আলো ঝলমল করে উঠলো, আর সামনে চেয়ার পাতা আর টেবিল রয়েছে, সামনে কিছু স্ন্যাক্স আর ড্রিঙ্কস নিয়ে অনেকেই বসে পড়েছে। ঝলমলে গোয়ার টানে এই সিজনগুলিতে দেশি বিদেশি পর্যটকদের ভিড় উপচে পড়েছে। রাস্তার দুই ধারে দোকানগুলিতে আলো ঝলমল করছে, সিঙ্গার গান করছে গিটার হাতে। এখন প্রায় 7:30-8টা বাজে, আমরা হোটেলে চলে এলাম। এখানেও সিঙ্গার গান করছে। ডিনারের সময় হয়ে গেছে, আমরা এখন ডিনারের কাছে চলে এলাম। এখানে বুফে সিস্টেম আর এলাহি বিভিন্ন রকমের খাবার রয়েছে। আমরা গোয়াতে 4 দিন থাকবো। 2 দিন নর্থ গোয়াতে, 1 দিন সাউথ গোয়া ঘুরবো। আজ বিভিন্ন জায়গায় ঘুরে নিচ্ছি নর্থ গোয়ার। ব্রেকফাস্টে যথেষ্ট ভালো রকমের পছন্দসই খাবার রয়েছে, বুফে সিস্টেম। নর্থ গোয়ার ডলফিন পয়েন্টে আমরা চলে এসেছি। এখানে সব নারকেল গাছ প্রচুর, কোকোনাট রয়েছে, আর কিন্তু এখানে চিপ না, যে কোকোনাট অনেক চিপ হবে সেরকম না। আর এখানে টিকিট রয়েছে 400 টাকা পার হেড, 45 মিনিটের জন্য বোট রাইড। এই বিচটার নাম সিঙ্কোরিয়াম বিচ। এখানেও দেখছি অনেক দুপাশে দোকান রয়েছে। কোনো একটা জায়গা থেকে আমরা অবশ্যই একটু কেনাকাটা করে নেব। বোটে ওঠার সময় অবশ্যই জুতো খুলে উঠতে হবে, কারণ জল পাড়িয়ে তারপর বোটে উঠতে হবে। এখানে আমরা জুতো রেখে দিচ্ছি, আর পরে ফেরার সময় কিছু এখান থেকে কিনে নেব খাবার জিনিস। এই বোটে আমরা এখন উঠবো, প্রায় 45 মিনিটের রাইড। আরব সাগরে আমাদের বোট রাইড শুরু হলো। প্রায় 45 মিনিটের এই রাইড ডলফিন দেখার জন্য বেশ কিছুটা দূরে আমাদের নিয়ে যাবে। তবে এই সমুদ্র থেকে আমরা বিভিন্ন স্পটও একটু একটু দেখতে থাকবো, আর একদম মর্নিংয়ে আসলে ডলফিন দেখার সম্ভাবনাটা একটু বেশি থাকে। এই সমুদ্র জার্নিটা আমাদের অসাধারণ লাগছে, বেশ একটা রোমাঞ্চকর মুহূর্ত। আমরা প্রায় এখানে 15-16 জন রয়েছি বোটে। বোটের থেকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী যে কয়েকটা দর্শনীয় জায়গা আছে, সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে পুরানো সেন্ট্রাল জেল, বা এখানে গোয়ার খুব প্রাচীন একটা সেন্ট্রাল জেল, এখন এটা মিউজিয়াম হিসাবে ব্যবহার হয়। আর একটু ওপরেই রয়েছে অ্যাগুয়াডা ফোর্ট। এটা আমরা পরে দেখতে যাব, যখন আমরা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাব বাই রোডে, তখন আমরা এই অ্যাগুয়াডা ফোর্টটা দেখব। আরব সাগরের জলে এই বোট রাইড করতে করতেই বেশ কয়েকটা ডলফিন আমাদের চোখে পড়লো, দারুণ লাগছে, আর একটা অ্যাডভেঞ্চারাস মোমেন্ট এখানে। সমুদ্র, তার পাশে নারকেল গাছে ঘেরা পাহাড়, সত্যি কিন্তু অসাধারণ এই স্পটগুলো, খুবই ভালো লাগবে। সিঙ্কোরিয়াম বিচ থেকে মিনিট 15-20 পথ গাড়ি করে চলে এলাম অ্যাগুয়াডা ফোর্টে। এখানে 25 টাকার টিকিট। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ফোর্ট খোলা থাকে। গোয়াতে সন্ধে হতে অনেকটাই দেরি হয়, আবার সকালবেলার আলো ফুটতে ফুটতেও সকাল প্রায় 7টা। এই ফোর্ট তৈরি করা হয়েছিল 1612 সালে, আর এই অ্যাগুয়াডা শব্দের অর্থ হচ্ছে জলের দুর্গ। এখানে 23,76,000 গ্যালন মিষ্টি জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল। বিভিন্ন দেশ থেকে যে জাহাজ আসতো তার নাবিকরা এই জল ব্যবহার করত।
এশিয়ার সবথেকে পুরানো লাইট হাউস রয়েছে এখানে। অ্যাগুয়াডা ফোর্টের দুটো পার্ট আছে, আপার অ্যাগুয়াডা আর লোয়ার অ্যাগুয়াডা। এখানে আমরা লোয়ার অ্যাগুয়াডা চলে এলাম। এখানে রয়েছে বিচ আর চারপাশে নারকেল গাছ দিয়ে সাজানো অসাধারণ সুন্দর পরিবেশ। এখানেও কয়েকজন স্নান করছে আর রয়েছে ওয়াটার স্পোর্টস। চারপাশে পাহাড় ঘেরা এই গোয়া অসাধারণ। গোয়াতে সময় কাটানোর জন্য স্নো পার্ক রয়েছে। এখানে পার হেড টিকিট 500 টাকা। বরফের মধ্যে সময় কাটানোর জন্য মজার জায়গা। এছাড়া আছে থান্ডার ওয়ার্ল্ড। এখানে টিকিট 400 টাকা জনপ্রতি। আমরা ইচ্ছে করে এই থান্ডার ওয়ার্ল্ডে ঢুকে পড়লাম কিছুক্ষণ সময় কাটাবো বলে। বেশ ভালোই লাগলো, বিভিন্ন রকম মজার গেম আর একটু নতুন এক্সপিরিয়েন্সও বটে। আমাদের থান্ডার ওয়ার্ল্ড দেখা কমপ্লিট হলো, দারুণ এক্সপিরিয়েন্স আর খুব এনজয়মেন্ট হলো। অনেক কিছু নতুনত্ব আমরা এখানে পেলাম। একদম লাইট লাঞ্চ করে আমরা এই অঞ্জনা বিচে চলে এসেছি। অঞ্জনা বিচ বিখ্যাত মিউজিক আর ড্যান্সের জন্য। এখানে হিপ্পিদের দেখা পাওয়া যায়, তবে সেটা সন্ধ্যের পর। এখন দুপুরের দিকে বিচ প্রায় ফাঁকা। এই বিচের ধারেও প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, ওয়াটার স্পোর্টসেরও ব্যবস্থা রয়েছে। সন্ধ্যের দিকে বিভিন্ন স্ন্যাক্সের দোকান বা বিভিন্ন পাব তো খুলে যাচ্ছেই। খুব মজার এই বিচ। যেহেতু এখন দুপুরবেলা, প্রায় লোকজন খুব একটা নেই, কিন্তু আমাদের সময়ের হাত ধরে চলতে হবে। কিছুক্ষণ এদিক ওদিক আমরা ঘোরাঘুরি করলাম, তারপর আমরা চলে যাব আরেকটা জায়গায়। এখানেও দেখছি কেনাকাটার বেশ কিছু দোকান আছে, তবে এখানে বার্গেনিং দেখছি অনেকটাই করতে হচ্ছে। এখানে ছেলে এবং মেয়েদের জন্য পাতলা কাপড়ের ড্রেস বিক্রি হচ্ছে। খুবই সুন্দর, হালকা রং, আর পরেও খুব আরাম হবে মনে হচ্ছে, তবে দরদাম করে কিনতে হচ্ছে। এছাড়া বিভিন্ন রকম গিফট আইটেম, সাজগোজের জিনিস তো আছেই। এখন জানুয়ারি মাসের শেষের দিক, তবে কিনা এখানে টেম্পারেচারটা কিন্তু প্রায় 30-32-এর মতো। দুপুরবেলার দিকে তাপমাত্রা একটু বেশি আছেই, তবে এখন 4টে সাড়ে 4টে মতো বাজে আর রোদও রয়েছে। আমরা চলে এসেছি বাঘা বিচে। এটা খুব পপুলার একটা বিচ গোয়ার। সমুদ্র স্নানে অনেকেই মত্ত, আর এখানে ওই বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস রয়েছে, বিভিন্ন ক্যাফেটেরিয়া, পাব রয়েছে। সন্ধেবেলা হলেই এই বিচের পরিবেশ একদম পাল্টে যায়। এই ছাতার নিচে চেয়ার, তার মধ্যে বসা, বডি ম্যাসাজ, এগুলো তো রয়েছেই। নর্থ গোয়ার যে বিচগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য ক্যান্ডোলিম, মোরজিম, ক্যালামগুট, মান্ড্রিম বিচ, ওয়াশিং বিচ, বাগাতুর বিচ। তার মধ্যে বেশ কয়েকটা আমরা ঘুরে নিয়েছি। হাতে একটু সময় আছে, আমরা চলে এলাম কন্ডোলিম বিচে, যেখানে আমাদের হোটেল। রাতের শোভা উপভোগ করতে অসাধারণ লাগলো। এই ভিডিওটা খুব সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরছি। আগামীকাল বেরিয়ে যাব আমরা মর্নিংয়ে সাউথ গোয়ার দিকে। সাউথ গোয়ার বিভিন্ন স্পট তুলে ধরবো আমার পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।